ছেলেদের শার্ট সেলাই করব ভাবছি একদম পারফেক্টভাবে। যারা সব সময় ছেলেদের শার্ট সেলাই করে একদম তাদের মতো করে। কার কার মনে এই প্রশ্ন আছে তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। কারণ ফুল হাতা শার্ট তৈরি করতে চাইলে ইয়োক এবং কাপ যদি আপনি ভালোভাবে অ্যাটাচ না করেন তাহলে কিন্তু আপনার শার্ট যত সুন্দর করে সেলাই করেন না কেন শার্ট দেখতে একদমই ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেব যে ফুল হাতা শার্টের গলফি এবং কাপ কিভাবে অ্যাটাচ করতে হয়। তো আপনার যদি এই ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও যারা সবসময় শার্ট সেলাই করে তাদের মতো করে আপনিও শার্ট সেলাই করতে পারবেন। তো ভিডিওতে প্রথমে দেখতে পেয়েছেন আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। টুকরা কাপড়টার লম্বা হচ্ছে গিয়ে 7 ইঞ্চি এবং চওড়া হচ্ছে গিয়ে প্রায় 1.25 ইঞ্চি। তো এখন এই কাপড়টাকে আমি সমান করে ভাঁজ করে নিয়েছি, মানে দুইটা ভাঁজ দিয়ে দিয়েছি সমান করে, না এই পাশ থেকে হাফ আর ওই পাশ থেকে হাফ। তারপরে আমি হাতার যে ইউকের ফাড়াটা দিয়েছি এই ফাড়া পর্যন্ত মাপ দিয়ে এখানে আমি হালকা একটু কেটে নিয়েছি। তো এখন এই কাটা অংশটুকু থাকবে হচ্ছে মানে ভিতর দিকে উল্টো পাশে, এবং সোজা যে অংশটুকু আছে এই অংশটুকু থাকবে হচ্ছে সোজা পাশে। তো এখন আমি একটা পার্ট দিয়ে দিয়েছি হচ্ছে উল্টো পাশে, আরেকটা হচ্ছে মানে উপর দিকে। এখন এই পার্ট দুইটা এক সমান করে ধরে তারপর এখানে সেলাইটা দিয়ে দিতে হবে। আর সেলাইটা দিতে হবে এরকমভাবে যাতে নিচের পাটেও সেলাইটা পড়ে এবং উপরের পাটেও সেলাইটা পড়ে। তো অনেক সময় দেখা গেছে যে এই অংশটুকু সেলাই করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। তো আপনারা যদি মানে নিচের অংশটা একটু বাড়তি করে নেন এবং উপরের অংশটা একটু মানে কম করে নেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর পড়তে হবে না। তো দেখতে পেয়েছেন যে বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু আমি কেটে নিয়েছি, কেটে তারপরে ফেলে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি গুলফির যে চওড়া করে একটা অংশ থাকে একটার উপরে যাতে আরেকটা মানে বাটন এবং ঘরের মানে বাটন বসানো যায় সেই অনুযায়ী একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টার লম্বা হচ্ছে 7.5 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 3.25 ইঞ্চি। এই কাপড়টাকে আমি এই সাইড থেকে অল্প একটু সমান করে ভাঁজ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন। আর অপর পাশ থেকেও আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে দেবো। তো মূলত হচ্ছে গিয়ে এই টুকরা কাপড়টা মানে এই পাশটাতে একটু বাড়তি থাকবে। তো আমরা প্রথমে যে মানে টুকরা কাপড়টা অ্যাটাচ করেছিলাম এটা কিন্তু সমানভাবেই অ্যাটাচ করেছি, আর এই কাপড়টা থাকতে হবে বাড়তি। মূলত হচ্ছে গিয়ে আমরা যেভাবে বাটন এবং প্লেটের ঘর তৈরি করে মূলত হচ্ছে গিয়ে বাটনের ঘরটা একটু বড় হয় সেই অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে। আর সেমভাবে হচ্ছে গিয়ে আমি ওই কাপড়টার মতোই এই কাপড়টাও হালকা একটু কেটে দিয়েছি, আর এই কাটা অংশটুকু থাকবে হচ্ছে নিচের দিকে। তো এখন আপনারা একটু খেয়াল করে দেখেন তারপরে বুঝতে পারবেন। তো আমি অল্প একটু অ্যালাউন্স শুধু ভিতরে দিয়ে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমি ভিতরে অল্প একটু অ্যালাউন্স দিয়েছি, তারপরে বাড়তি করে এই কাপড়টাকে সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু একটু বাড়তি করে তারপরে সেলাইটা দিতে হবে তার জন্য আমি একটু উপরে সেলাইটা তুলে নেব। তো আগে যে সেলাইটা দিয়েছি এর থেকে একটু উপরে সেলাইটা তুলে তারপরে উপরে কাপড়টাকে ভাঁজ করে নেব। তো যখন ভাঁজ করে সেলাইটা দেব তখন আপনাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। তো এখন এখানে কিন্তু আপনারা চাইলে এরকমভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে পারেন, আর তা না হলে আমি ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি সেমভাবে এখানে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে পারেন। তো এখানে আমি এই যে কোনাকুনি একটা শেপ দিয়ে এখানে কিন্তু সেলাইটা দিয়ে দেবো, তাহলে দেখা গেছে দেখতে সুন্দর লাগবে। তো এখানে আন্দাজ মতনে মানে পরিমাণ মতনে কাপড় রেখে তারপরে আমি কেটে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি মানে ভাঁজ দিয়ে দেবো, কোনাকুনি একটা শেপ দিয়ে তারপরে ভাঁজটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু 4 কোনা করেও দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখন আমি এই শেপ বরাবর মানে সেলাইটা দিয়ে দেবো। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন যে এই মানে এই টুকরা কাপড়টার লম্বাটা হচ্ছে এই মানে চওড়াটা হচ্ছে এই কাপড়টার নিচে যে আমরা কাপড়টা অ্যাটাচ করেছি এই কাপড়টার উপরে এসে বসেছে। তো এই মূলত হচ্ছে উপরে এসে মানে বসিয়ে তারপরে সেলাইটা দিতে হবে। যদি ফাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এবং যখন আমরা বাটন অ্যাটাচ করব তখন কিন্তু মানে বসবে না, টান টান হয়ে থাকবে, দেখতেও সুন্দর লাগবে না। তো দেখতেই পেয়েছেন যে ফিনিশিংটা কত সুন্দর হয়েছে, আমি কিন্তু এখনও আয়রন দিয়ে বসিয়ে নিইনি। আর দেখেন উল্টো পাশের ফিনিশিংটাও কত সুন্দর হয়েছে। তো আপনারা যদি এই নিয়মটা ফলো করে সেলাইটা করেন তাহলে আশা করি আপনাদের শার্টের যে গুলফি এবং কাপ অ্যাটাচ করা সুন্দর হবে।
তো এখন হচ্ছে কি আমি মানে এই সাইডের অংশটুকু মানে বডির যে অংশটুকু বললে হাতা, এই অংশটুকু আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো মূলত আপনারা বডির অংশটুকু যেরকমভাবে সেলাই করেন হাতার অংশটুকু এরকম করে সেলাই করে নেবেন। তারপরে এখানে কাপ দেওয়ার জন্য একটা কাপড় মানে একটা বক্রম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফিউজন বক্রম অথবা লাইলিংও নিতে পারেন। তো এই বক্রমটা চড়া হচ্ছে 2 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে আমি কাপটা দিব হচ্ছে 2 ইঞ্চি 2 পয়েন্ট চওড়া করে। তো আপনারা যেরকম দেন সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তো 2.5 ইঞ্চির বেশি দিলে কিন্তু একটুও কাপটা দেখতে সুন্দর লাগবে না চওড়া। এবং লম্বাটা দিবেন হচ্ছে আপনাদের মানে যার জন্য এটি তৈরি করবেন তার মোহরের মাপটা দিয়ে তারপরে এখানে বক্রমের মানে কাপের লম্বাটা নিয়ে নেবেন। মানে যে আপনারা যেরকম বলেন বডির মাপ, এখানে হাতার মাপটা সেমভাবে নিয়ে নেবেন। তো এখন আমি একটা ভাঁজ দিয়ে এখানে উপরে একটা চওড়া করে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এই সেলাইটা একটু চওড়া করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এখানে সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নেব। যেহেতু এটা বক্রমটাকে ঢাকতে হবে, একটার উপর আরেকটা কাপড় বসিয়ে দিচ্ছি। তো এই কাজটা করতে হবে হচ্ছে গিয়ে সোজা পাটটা থাকবে ভিতর দিকে এবং উল্টো পাশটা থাকবে হচ্ছে বাহির দিকে। তো এখানে বক্রমের ঘা ঘেঁষে তারপরে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। যেহেতু বক্রমটা আমি নিয়েছি অ্যাকুরেট মাপে, তার জন্য এখানে কিন্তু বক্রমের ঘাটা ঘেঁষে তারপরে সেলাইটা দিতে হবে। যদি বক্রমের উপরে সেলাইটা দেন তাহলে কিন্তু কাপটা আপনার ছোট হয়ে যাবে আর ফিনিশিংটা এতটা বেশি সুন্দর আসবে না। তারপর বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলে দিয়েছি। এখন বক্রমটাকে মানে এই কাপড়টাকে উল্টিয়ে নেব, বক্রমটাকে ভিতরে দিয়ে দেব, দিয়ে তারপরে এখানে হাতের নখের সাহায্যে দেখবেন একটু ভালো করে চাপ দিলেই এই কাপড়গুলো বসে যাবে। তারপরে এখানে একটা চাপ সেলাই দিয়ে এই কাপড়টার মানে চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর এই শার্টের কাপের মানে মেন ইয়াটাই হচ্ছে এটা, এই সেলাইটা যত সুন্দর করে দেবেন তত দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি মানে নিচের কাপড়টাও টান দিয়ে ধরে এবং উপরের কাপড়টা একটু টান দিয়ে ধরে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি, যাতে উপরের কাপের এই ফিনিশিংটা ভালো আসে। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি একটা কাজ করব, এই মানে কিছু জিনিস ফলো করলে দেখা গেছে আপনার যে কোনো সেলাইয়ের কিছু কিছু জিনিস থাকে, এই জিনিসগুলো ফলো করলে এই মানে কাজটা দেখতে সুন্দর লাগে। তো আপনারা দেখতে পেয়েছেন যে আমি মানে কাপের যে উপরের মানে সেলাইটা দিয়েছি এর মাপ দিয়ে নিচে মানে একটা চকের সাহায্যে মার্ক করে দিয়েছি, যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় যে এতটুকু অ্যালাউন্স রেখে আমাকে সেলাইটা দিতে হবে। তো এখন আমি মার্কের উপর দিয়ে সেলাইটা দিয়ে আটকে নিচ্ছি। তো এখানে আমি মানে হাতাতে কোনো মানে কুচি দেবো না, মাঝে মানে অনেক শার্ট আছে যে হাতাতে কুচি থাকে, এখানে আমি কোনো কুচি অ্যাটাচ করব না। আমি মানে যতটুকু কাপ নিয়েছি সেমভাবে এখানে হাতার কাপড়ও নিয়ে নিয়েছি। যদি আপনারা কুচি দিতে চান তাহলে হাতার কাপড়টা একটু বাড়তি করে নেবেন। নিচের সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে কাপটাকে আমি উল্টিয়ে সোজা পেশে এনে তারপরে এখানে মুখে মুখে একটা সেলাই দিয়ে আটকে নেব। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো এই তো দেখতেই পেয়েছেন যে কত অল্প সময়ে কিন্তু আমার কাপটা সেলাই করা হয়ে গেছে এবং গুলফি আপনারা একসাথে কিন্তু গুলফি এবং কাপ অ্যাটাচ দেখতে পেলেন। তো ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এই তো আমার মানে কাপটা অ্যাটাচ করা হয়ে গেছে, এখন শুধু মানে হাতাটা অ্যাটাচ করে নিলেই হয়ে গেল। আর আপনারা যদি অন্য কোনো ধরনের মানে কোনো কাটিং ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।